নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। আজকে আমি আপনাদের সঙ্গে একটি ছোট্ট সফটওয়্যার কোম্পানি সম্বন্ধে আলোচনা করব, যেটি আইটি কোম্পানি এবং টোটালি ডেট ফ্রি কোম্পানি, যার কোনো ডেট নেই, এরকম একটি কোম্পানি এবং যার দাম চলছে। আমি যখন ভিডিও করছি, রেডি হচ্ছিলাম, তখন 27.5 টাকা দাম ছিল, 28 টাকার মধ্যে। এখন সেটি ধীরে ধীরে দেখছি বেড়ে গেল। আমার টাইমটা একটু দেরি হয়ে গেল, যেহেতু ট্রেডিং চলছিল বলে ট্রেডিংয়ে খুব ব্যস্ত ছিলাম, যার ফলে ভিডিওটা বের করতে পারিনি বা শ্যুট করতে পারিনি। প্রায় 1.5 টাকার মতো স্টকটি বেড়ে গেল। যাই হোক, তো যে স্টকটি আমি বলতে চলেছি, এটি একটি ডেট ফ্রি কোম্পানি, সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করে, ওয়েব ডেভেলপমেন্ট করে, ই কমার্সের কাজ করে। এখন চলছে 28 থেকে 29 টাকার কাছাকাছি এই স্টকটির দাম চলছে। এই স্টকটিকে আমরা নজরে রাখব। শুধু তাই নয়, আপনারা জানেন যে গত কোয়ার্টার, দ্যাট ইজ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কোয়ার্টারে আমাদের যে এফআইআই, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার, আইটি সেক্টরে প্রচুর ইনভেস্ট করছে এবং অন্য সেক্টরে বেশ স্টক সেল করছে, কিন্তু আইটি সেক্টরে ইনভেস্টমেন্ট রিসেন্টলি খুব বাড়িয়েছে। সেই জন্য আইটি সেক্টরে এই স্টকটির উপর আমি বলছি। এই স্টকটি আমি 1 মাস 1.5 মাস আগেও বলেছিলাম, তখন 18 টাকা দাম ছিল। নিশ্চয়ই আপনারা সে ভিডিও দেখেছিলেন। আবার এই কারণে বলছি, এফআইআই এটি স্টেক বাড়াচ্ছে এবং আগামী দিনে আরও ভালো বাড়বে এই স্টকটি। সেই কারণে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। শুধু তাই নয়, এই কোম্পানিটি প্রায় 15% প্রফিট বাড়ালো ডিসেম্বরের কোয়ার্টারে। কীরকম? আগে ছিল কোম্পানির গত বছর 35 কোটি টাকার মতো কোয়ার্টার প্রফিট ছিল, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। হোয়ারাস সেটা হয়ে গেল 44 কোটি এই লাস্ট ডিসেম্বরে। অর্থাৎ 23-এ ছিল 35 কোটি, 2023 সালে, 2024-এ হয়ে গেল সেটি 44 কোটি। এই ছোট্ট কোম্পানি, অথচ তার প্রফিট 15% বেড়ে গেল একটা কোয়ার্টারে। যার ফলে এই মঙ্গলবার দিন রেজাল্টটি বেরিয়েছে, কাল বুধবার, আজ বৃহস্পতিবার, দুদিনই স্টকটি অনেকটা বেড়ে গেছে। তো যাই হোক, এই স্টকটির দিকে আপনারা নজর রাখব। এছাড়া আপনাদের জানাই যে 16 ফেব্রুয়ারি যে ব্যাচটি চালু হবে 14 তারিখের পরিবর্তে, 14 তারিখ ছিল ডেট, ফেব্রুয়ারিতে 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো পড়ে গেছে বলে সেটা 16 ফেব্রুয়ারি চালু হবে। সেই ব্যাচের অ্যাডমিশন চলছে এবং সেটা অফলাইন ক্লাস হবে, সেটা বিকেল 5টা থেকে 8টা হবে। এছাড়া 25শে ফেব্রুয়ারি আরেকটি ব্যাচ চালু হচ্ছে, সেটা অনলাইন, রাত্রি 8টা থেকে 10টা। এছাড়া আরেকটি আমাদের 18 ফেব্রুয়ারি একটি সেমিনার হবে। সেই সেমিনারে অনেকেই সিট বুক করেছেন, কিন্তু আপনারা আপনাদের ফোন নাম্বার বা স্ক্রিনশট বা নাম পাঠাননি। দয়া করে আপনারা যে ফোন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে স্ক্রিনশট, ফোন নাম্বার এবং নাম পাঠিয়ে দেবেন, নাহলে আমাদের অসুবিধা হচ্ছে হল টিকিট পাঠাতে। ডিজিটালি সব দেওয়া হচ্ছে। তো আলটিমেটলি 18 ফেব্রুয়ারি যে সেমিনার, প্রায় 500 জনের মতো লোক হবে। সেই জন্য আগে থেকে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসে দেওয়া হবে। এখন প্রায় 150 জনের মতো বুক হয়ে গেছে। সেই জন্য আপনাদের রিকোয়েস্ট করা হচ্ছে, যত তাড়াতাড়ি পারেন সিটগুলি বুক করে নেবেন। এবার আমি যে কোম্পানিটি নিয়ে বলতে চলেছি আপনাদের, সেই কোম্পানিটি আগামী দিনে কতটা প্রসপেক্টিভ হতে পারে এবং এফআইআই কিভাবে তার স্টেক বাড়াচ্ছে, নট অনলি দ্যাট, এবং এই কোম্পানিটি ডেট ফ্রি কোম্পানি, সেটা আমি আপনাদের দেখাবো। যদিও এফআইআই কন্টিনিউ, কিন্তু দেখেছেন লাস্ট 5-6 দিনে প্রায় 33,000 কোটি 34,000 কোটি টাকার স্টক বিক্রি করলো এবং বেশ দেখা যাচ্ছে কয়েক বছরের মধ্যে এই কন্টিনিউ একটা সেলিং প্রেসার এফআইআইয়ের, যেটা 5 দিনে 6 দিনে 34,000 কোটি টাকার মতো সেল হয়ে গেল। তো এটা নিয়ে ভয় পাবার কিছু নেই। সেই জন্য মার্কেট একদিন খুব বেড়ে যাচ্ছে, একদিন খুব পড়ে যাচ্ছে। এটা মার্কেট ফ্ল্যাকচুয়েট করছে খুব। মার্কেট এখন খুব ভোলেটাইল, কিন্তু আইটি স্টকে
এখন এফআইআই ভালো ইনভেস্ট করছে, সেই জন্য আইটি স্টকের উপর আমি এই শেয়ারটি আপনাদেরকে বলবো। আপনারা দেখতে থাকুন, আমি এই স্টকটি নিয়ে আলোচনা করছি, আপনাদের দেখাচ্ছি। এবার আমি আপনাদের দেখাচ্ছি এই যে সফটওয়্যারটির সম্বন্ধে আলোচনা করছি সেটির সম্বন্ধে। তার আগে আপনাদের একটু জিনিসটা দেখিয়ে দিই, এফআইআই ডিআইআই কীভাবে সেল করছে। এই দেখুন, জানুয়ারি 24 তারিখ এফআইআই 6,900 কোটি টাকা সেল করেছে, 23 তারিখে 3,115 কোটি টাকা সেল করেছে, জানুয়ারির 20 তারিখে 545 কোটি, জানুয়ারির 19 তারিখে 3,689 কোটি এবং জানুয়ারির 18 তারিখে 9,901 কোটি, প্রায় 10,000। আবার জানুয়ারির 17 তারিখে 10,578 কোটি। তো একটা অ্যাব্রাপ্টলি একটা প্রচুর পরিমাণে একটা এফআইআই এই কদিন সেল করছে। গতকাল 6,900 কোটি টাকা সেল করা সত্ত্বেও কিন্তু মার্কেট উঠেছিল। তো আমরা পুরোপুরিভাবে এফআইআইয়ের উপর ডিপেন্ডেন্ট এখন নয়। এফআইআই বিক্রি করলেও আমাদের মার্কেটকে অতটা কিছু করতে পারবে না এফেক্ট, যার ফলে মার্কেট এখন ভোলেটাইল, একটু আপ ডাউন হচ্ছে। এবার আমরা চলে আসি, এই যে স্টকটির কথা বলছি এই স্টকটির নাম হচ্ছে ইনফিবিম অ্যাভিনিউজ লিমিটেড। ইনফিবিম অ্যাভিনিউজ লিমিটেড এই স্টকটি দেখুন, এর মার্কেট ক্যাপিটাল 7,557 কোটি, কারেন্ট প্রাইস চলছে 28 টাকার মতো। আর এই স্টকটি একসময় 65 টাকা, একসময় অ্যাকচুয়ালি এটা হাই গেছিলো প্রায় 59-60 টাকার মতো। সেখান থেকে স্টকটি প্রায় 50-55% এখনও নিচে চলছে। অতএব এই স্টকটি এখনও অনেকটা যাবার জায়গা আছে। তো এই স্টকটা আপনারা দেখুন, আরওসি 5%, আরওই 4%, ফেস ভ্যালু 1 টাকা স্প্লিট হয়ে গেছে, গ্রাহক নাম্বার 12, পায়ারটোস্কি স্কোর 6। ডেপ্ট দেখুন, কোম্পানির ডেপ্ট টোটালি 0, এই কোম্পানির ডেপ্ট, কোনো ডেপ্ট নেই। আর সেলস গ্রোথ খুব ভালো আছে 18.5%, প্রমোটার হোল্ডিং 28.1%, এফআইআর কাছে আছে 6.31%, ডিআইয়ের কাছে খুব কম পরিমাণ শেয়ার আছে 0.10%। তাহলে এখান থেকে আমরা কি পেলাম পজিটিভ পয়েন্ট? এখান থেকে ভালো পজিটিভ পয়েন্ট পেলাম, সেটা হচ্ছে কোম্পানি ডেট ফ্রি কোম্পানি। আবার নেগেটিভ পয়েন্ট কী আছে দেখুন, প্রমোটার 1% শেয়ার বেচে দিয়েছে, আর যেখানে এফআইআই সেখানে শেয়ার কিনছে। তো আলটিমেটলি আবার ইন্ডাস্ট্রি পিইটিও একটু নেগেটিভ, কেননা ইন্ডাস্ট্রি পি 40-র কাছাকাছি আছে, সেখানে স্টকের পি 52। যেহেতু দুদিন একটু স্টকটা একটু বেড়েছে বা ধীরে ধীরে স্টকটি বাড়ছে, সেই জন্য পিইটা একটু বেশি আছে। যখনই এই স্টকটি একটু নিচে আসবে সঙ্গে সঙ্গে আমাদের কেনার চেষ্টা করতে হবে। এই স্টকটির ফান্ডামেন্টাল একটা মিডিয়াম, যেহেতু এফআইআই ধীরে ধীরে ভালো ঢুকছে, সেই হিসাবে আমরা এই স্টকটিকে নজর রাখব। এরপরে আমরা এটা যদি অ্যাকচুয়ালি এই যে পাবলিকের কাছে যে 65% শেয়ার আছে, সেই পাবলিকের মধ্যে কারা, কয়েকটি এস ইনভেস্টর আছে, তাদের আমি নামগুলি দেখাবো। সেই এস ইনভেস্টরের মধ্যে কে কে আছে সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। এবার দেখুন, এস ইনভেস্টরের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা এখানে এস ইনভেস্টরের মধ্যে প্রায় একজনের কাছে 13% শেয়ার আছে। তো তার ফলে কয়েকজন এস ইনভেস্টর এখানে থাকার ফলে আমাদের অনেকটাই সুবিধা হয়েছে, যার ফলে আমরা সেটিকে কিছুটা আমরা ডিপেন্ড করতে পারি, আগামী দিনে স্টকটি একটু ভালো বাড়বে সেই হিসাবে। তো এবার আমরা এই স্টকটির একটু যদি আমরা চার্টটা দেখে নিই, স্টকটি কীরকম, চার্টটা আমাদের টেকনিক্যালি স্টকটা কীরকম শো করছে। দেখুন, এই স্টকটি আমরা যদি এই স্টকটির ট্রেন্ডটা ফলো করি, দেখুন এখান থেকে লোয়ার ট্রেন্ড থেকে স্টকটি আপার ট্রেন্ড কিছুটা পড়ে আবার আপার ট্রেন্ড। তো
তো ধীরে ধীরে স্টকটির আপওয়ার্ড মুভমেন্ট আমরা ফলো করছি বা দেখতে পাচ্ছি কোম্পানিটি ধীরে ধীরে আপওয়ার্ড মুভমেন্টের দিকে চলছে, যার ফলে এই স্টকটির দিকে আমাদের নজর রাখতে হবে। একটু পড়লে এই স্টকটিকে কিনতে হবে, যেহেতু এটি সফটওয়্যার কোম্পানি এবং এর প্রফিট খুব ভালো। কোম্পানি প্রফিট কন্টিনিউ গ্রোথ করে যাচ্ছে। কোম্পানি প্রফিটটা দেখবেন আপনারা প্রতিটা কোয়ার্টারে ধীরে ধীরে এটা বাড়ছে। তার ফলে এই কোম্পানির ট্রেন্ড এবং স্টক প্রাইস ধীরে ধীরে বাড়ছে। এই স্টকটি আমি 1.5 মাস আগে বলেছিলাম যখন 18-19 টাকা দাম ছিল, তো এখন এই স্টকটি চলে এসছে 29 টাকায়। তো যাই হোক, আজকে সকালে এই স্টকটির দাম ছিল কিন্তু 27 টাকা 35-এ স্টকটি ওপেন হয়েছিল এবং হাই 29 টাকা 20 পয়সা, এখন চলছে 29 টাকা 10 পয়সা এরকম। আজকেই কতটা শেয়ারটির দাম বেড়ে গেল 5-6%। তো এই স্টকটির দিকে আমরা নজর অবশ্যই রাখবো। এছাড়া আমরা আরও কয়েকটি জিনিস দেখব, সেটা হচ্ছে দেখুন এই স্টকটির আলটিমেট আমরা কয়েকটা জিনিস এখানে যেটা দেখছিলাম। এবার দেখুন এই স্টকটির প্রফিট গ্রোথ আমরা দেখব, এই স্টকটির প্রফিট গ্রোথ কিভাবে হচ্ছে। এবার দেখুন এই স্টকটির কোয়ার্টারলি রেজাল্ট যদি আমরা দেখি, এই স্টকটির কোয়ার্টারলি রেজাল্ট সেপ্টেম্বর 2022-এ 40 কোটি, ডিসেম্বর 2022-এ 35, তারপর হলো 38, তারপর 25, তারপর 40, তারপর 41 হলো ডিসেম্বর 2023-তে। তা ধীরে ধীরে আলটিমেটলি কোম্পানির প্রফিট গ্রোথ বাড়ছে এবং লাস্ট কোয়ার্টার থেকে এই যে লাস্ট 2023-এর কোয়ার্টার 41 কোটি প্রফিট হয়েছে, তার আগের কোয়ার্টার যদি আমরা দেখি সেখানে দেখুন 35 কোটি প্রফিট ছিল, প্রায় 14-15% প্রফিট বেড়ে গেছে। এবার ফাইনাল প্রফিটে যদি দেখি অ্যানুয়াল প্রফিট, দেখুন কোম্পানির এখানে ছিল মার্চের 2020-তে 108 কোটি, মার্চের 2021-এ ছিল 70, মার্চ 2022-এ হলো 84, মার্চ 2023-এ হলো 136, 12 মান্থসে হলো 145। তাহলে এটা দেখে আমরা অবশ্যই বুঝতে পারছি এই স্টকটির অগ্রগতি বা কিভাবে ধীরে ধীরে প্রফিট গ্রোথ হচ্ছে এবং আগামী দিনে স্টকটি একটা ভালো পারফর্ম করতে পারে, সেটা আমরা নজরে রাখব। অ্যাট এ গ্লান্স যদি দেখি স্টকটি, দেখুন কম্পাউন্ডেড সেলস গ্রোথ TTM 12 মান্থসে 84% কোম্পানির সেলস গ্রোথ আছে, আর প্রফিট গ্রোথ আছে 12 মান্থসে 15%, আর 1 ইয়ারে স্টক প্রাইস CAGR কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রিটার্ন 69%, রিটার্ন অন ইকুইটি উল্লেখযোগ্য নয় 4%। আর দেখুন এর রিজার্ভ কত আছে, আমরা যদি রিজার্ভ দেখি 2963 কোটি টাকা রিজার্ভ আছে। ছোট্ট একটি কোম্পানি, যেখানে দেখুন বরোয়িংস আগে ছিল গত বছর 8 কোটি টাকা মার্চ 2023-এ, সেপ্টেম্বর 2023-এ দেখুন দেখা যাচ্ছে 0। এটি একটি ডেট ফ্রি কোম্পানি হয়ে গেল। তো আলটিমেটলি কোম্পানির ওভারঅল রেজাল্ট যদি আমরা দেখি, রেজাল্ট বেশ ভালোর দিকে এগোচ্ছে এবং সবথেকে বড় কথা আমাদের একটু মনে রাখতে হবে, লাস্ট কোয়ার্টারে কিন্তু আইটি সেক্টরে FII ভালো ইনভেস্ট করছে। এই খবরটা আপনারা নিশ্চয়ই জানেন এবং আমি এই ডাটাটা আপনাদের বলে দিলাম যে FII আইটি সেক্টর অনেক দিন ধরে পড়েছিল। ইনফোসিস, উইপ্রো, TCS তার হাই লেভেল থেকে কত নিচে পড়ে আছে। তো আস্তে আস্তে আইটি সেক্টরগুলি ধীরে ধীরে বাড়বে। এটি যেহেতু একটু ছোট্ট কোম্পানি, সেই জন্য এটা আমি আপনাদের কাছে বললাম, যেহেতু আমার যারা সাবস্ক্রাইবার তারা সব ছোট ছোট বিনিয়োগকারী, তাদের কথা ভেবেই আমি এই স্টকটি আপনাদের দিলাম। এটি আপনারা ফলো করুন, আশা করি আগামী দিনে একটা ভালো রেজাল্ট আমরা পাবো। যারা 25 ফেব্রুয়ারি যে ব্যাচটা শুরু হবে অনলাইনে, রাত্রি 8টা থেকে 10টা ক্লাস করতে চান যোগাযোগ করবেন, এবং 16 ফেব্রুয়ারি যে ব্যাচটি হবে ফিজিক্যাল, তারাও যোগাযোগ করবেন, যেখানে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, ফিউচার, অপশান, ইন্ট্রাডে সুইং, অপশান চেন অ্যানালিসিস এবং ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, প্রাইস অ্যাকশন সমস্ত কিছু দেখানো হবে এবং লাইভ মার্কেটেও ক্লাস দেখানো হয়, যাতে করে আমরা ইন্ট্রাডেতে কীভাবে প্রফিট করব, অপশান কীভাবে প্রফিট করব, সেগুলি সব দেখানো হয়। আর যারা 18 ফেব্রুয়ারি যে সেমিনারটি হবে, যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন, ফোন নাম্বার দেওয়া আছে। আর যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান, যেটা আমি সকালেই শেয়ার দিয়ে দিই,
সেই টেলিগ্রাম চ্যানেলে যারা আসতে চান, এটি একটি পেড চ্যানেল এবং এটি প্রাইভেট চ্যানেল। অনেকে প্রশ্ন করছেন যে আমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাই। এই চ্যানেলে জয়েন হতে গেলে আপনাকে কন্ট্যাক্ট করবেন। এটি একটি পেড চ্যানেল, ফোন নাম্বার দেওয়া আছে, যারা ইন্টারেস্টেড যোগাযোগ করবেন। যারা ভিডিওটি নতুন দেখছেন বা চ্যানেলটি নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করুন, এইটি সবাইকে শেয়ার করুন এবং লাইক করতে ভুলবেন না।